এই বছরে বৈশাখ মাসটা আমার গোবিন্দ ভোগ খেয়ে কেটেছে, কারণ গোবিন্দর ভোগ সবার কপালে জুটে না। আর আমাকে সবাই নেমন্তন্ন করেছে আর সবার বাড়িতে আমি গিয়ে উপস্থিত হয়েছি। আর আজকে আমি চলে এসেছি আমাদের রায়ডাঙ্গা গৌরীয় মঠে। আজকে মঠের মধ্যে মহারাজও এসেছেন আর দুদিন ব্যাপী এখানে কীর্তন চলছে। আর যারা নতুন দীক্ষা নিচ্ছেন তারাও উপস্থিত আছেন, আজকে দীক্ষা দেওয়াও হচ্ছে। এসে দেখছি মহাপ্রভুর ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। আর মা আগে এসেছিল, বোন আর আমি একটু দেরিতে আসছি। তো এসে প্রথমে মার কাছে যাব, তারপরে মন্দির দর্শন করব। এসে মার সঙ্গে দেখা হলো। তারপরে দেখছি যে লাইনে সারি সারি করে সবাই, বৌদি কাকিমা সবাই লাইনে বসে আছে ভোগ খাওয়ার জন্য। তারপরে বৌদির সঙ্গে একটু আমি কথা বলি, এখানে বৌদিও লাইনে দাঁড়িয়েই আছে। মন্দিরের ভিতরে ঢুকতে আমার ছেলে স্কুলের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তো ওরা এসেছিল সকালবেলা, অনেকজন মিলে এসেছে। আর এই মন্দিরে পূজার সময় অনেক দূর দূর থেকে লোক আসেন আর খুবই ভিড়ও থাকে মন্দিরটা। আজকে অনেক প্ল্যান করে এসেছি, কারণ মন্দির থেকে আমি আবার বিকালবেলা চলে যাব মার্কেটে। তো আমরা কিছুদিন পরে যাব ঘুরতে, তাই কিছু কাপড় কেনাকাটা এখনও বাকি আছে, সেটাই নিতে এসেছি। কোনোদিনও আমি জিন্স প্যান্ট পরিনি, তো বাইরে ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম জিন্স প্যান্ট পরবো বাইরে গিয়ে। তো একটা উপরে টপ কিনা যাক, তো ভেস্টটাই নিতে এসেছিলাম। আর এদিকে আমরা জিনিস কিনতে কিনতে দেখি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর অনেক রাতও হয়ে গেছে, রাত 9:30 বেজে গেছে। খিদে পেয়ে গেছে, তারপর ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার পরে ঝালমুড়ি ওরাই বললো যে ওয়াইফাই মাখাটা নাকি বলে খুবই টেস্ট করে বানিয়ে দেবে। তারপর ওয়াইফাই মাখাও খেলাম, দারুণ হয়েছিল, খুবই ভালো হয়েছে। কিছুদিন পরে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরে জানাবো, নেক্সট ভিডিওতে কোথায় থাকছি কি খাচ্ছি সবই দেখাবো। তো অপেক্ষা করবেন, কয়েকদিন পরে চলে আসবে আমার নতুন ভিডিও। আর অনেক রাত হয়ে গেছে বলে আমরা দোকানের মধ্যে বিরিয়ানিও খেয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য প্যাকিং করে নিয়েছে। আর আমার ভিডিওটা আজকের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি, টাটা, বাই বাই।